আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে সারা বর্ধমান শহর জুড়ে সচেতনতামূলক প্রচার চালালো বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। সাথে সাথে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আচার্য প্রফুল্লচন্দ্র সেন, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডায়াবেটোলজিস্ট এবং হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর শঙ্করনাথ ঝা মহাশয়। ওনার সাথে আমরা কথা বলে জেনে নেব। এবং রয়েছেন ডায়েটিশিয়ান অমৃতা হাজরা। আমরা জানবো কিভাবে ডায়াবেটিসকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং ডায়াবেটিস হলে আমাদের ঠিক কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়, সেই বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নেব। তো চলছে আমাদের সমীক্ষা এবং তার সঙ্গে জনসচেতনতায় প্রচার। নমস্কার, আমি ডায়েটিশিয়ান অমৃতা হাজরা, বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য। আজ আমাদের সাথে আছেন ডক্টর শঙ্করনাথ ঝা। তিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডায়াবেটোলজিস্ট, বিভাগীয় প্রধান প্রফুল্লচন্দ্র সেন, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আরামবাগ। আজ যেহেতু ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, তাই আমরা জনস্বাস্থ্য সচেতনমূলক কিছু ডক্টরের সাথে আলোচনা করব। আচ্ছা ডাক্তারবাবু, আপনি বলুন, আজকে যে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, তো এই দিনটি কেন পালন করা হয়? 14ই নভেম্বর স্যার বেন্টিং, যিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন, তার জন্মদিন। সেই দিনটাকে আমরা সেলিব্রেট করি অ্যাজ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। এটা সেলিব্রেট করার একটা উদ্দেশ্য হচ্ছে সবাইকে ডায়াবেটিস সম্বন্ধে জানানো। যেহেতু ডায়াবেটিস সারা পৃথিবীতে প্রচুর মানুষের আছে, ভারতবর্ষে প্রায় 10 জনের মধ্যে একজনের ডায়াবেটিস আছে। সারা পৃথিবীতে 53 কোটি মানুষ এবং ভারতবর্ষে 8 কোটি মানুষের ডায়াবেটিস আছে। এটা সম্বন্ধে সবাই জানুক এবং সবাই সচেতন হোক এবং ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করুক, ডায়াবেটিসটা ভালো ডায়াগনোসিস হোক, এটাই আমাদের উদ্দেশ্য। এই যে ডায়াবেটিস ডে, তো এটা সম্বন্ধে আপনি পেশেন্টদের জন্য কি বার্তা দিতে চাইছেন? ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে 14ই নভেম্বর, যেমন আমরা বলে থাকি যে ডায়াবেটিস সচেতনতামূলক আমরা কার্যক্রম করি সারাদিন ব্যাপী, সারা পৃথিবী জুড়ে এটা করা হয়। এবং এই ডেতে একটা থিম বলি আমরা। এবারের থিম হচ্ছে ব্রেকিং দ্য ব্যারিয়ার অ্যান্ড ব্রিজিং দ্য গ্যাপ। আমরা কী করছি ডায়াবেটিস নিয়ে এবং ওয়েলবিং, ভালো সুস্থ থাকা। ডায়াবেটিসে যে লোকের মধ্যে কিছু ভুল ধারণা আছে, অনেকেই জানেন না। আমাদের দেশে যতজনের সুগার আছে তার মধ্যে অর্ধেকই জানেন না যে তাদের সুগার আছে। সেই জন্য সবারই উচিত বছরে একবার করে টেস্ট করা, বিশেষ করে যাদের ডায়াবেটিসের ফ্যামিলি হিস্ট্রি আছে বা জেস্টেশনাল ডায়াবেটিসের হিস্ট্রি আছে, বা যারা একটু মোটাসোটা, আমরা বলি ডায়াবেটিসিটি। ডায়াবেটিস আর ওবেসিটি হাতে হাত ধরে চলে। আমাদের যেহেতু পাশ্চাত্য সভ্যতার সাথে আমরা তাকে নকল করি। আগেকার দিনে আমরা হাঁটতাম বেশি, খেতাম কম। এখন হচ্ছে হাঁটি কম, খাই বেশি। সেই জন্য স্থূলতা বাড়ছে, ডায়াবেটিসও বাড়ছে। সেই জন্য সবারই একবার করে টেস্ট করা উচিত। এবং যদি আপনার সুগারের মাত্রা বেশি থাকে তাহলে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস ডাক্তার বলবেন। ডায়াবেটিস হচ্ছে দ্বিপাক্ষীয় অসুখ, যেখানে শরীরে সুগার বাড়ে এবং এই সুগারটা শরীরে বিভিন্ন অঙ্গ যেমন চোখ, নাক, কিডনি, হার্ট, এগুলো সবাইকে এফেক্ট করে। সেই জন্য সচেতনতা থাকলে আমরা এই ইন্ড অর্গান ড্যামেজ, মানে এই অর্গানগুলোকে ভালো করে রাখতে পারি এবং তার ফলে আমরা সুস্থভাবে অনেকদিন জীবনযাপন করতে পারি। ডায়াবেটিস কি সেটা তো আপনি বলে দিলেন। তো এই রোগ সম্পর্কে যে সচেতনমূলক সচেতনমূলক যে পদ্ধতি বা পথ অবলম্বন করা যেতে পারে, সেটা নিয়ে আপনি যদি আর একটু এলাবোরেট করেন। ডায়াবেটিস আছে কি না আগে জানতে হবে। যেমন বললাম, সবাইকে টেস্ট করা উচিত। আমাদের দেশে এতজনের ডায়াবেটিস আপনি কেউ জানেই না। ডায়াবেটিসের খুব একটা সিমটম হয় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু সিমটম হয়, পলিফেজিয়া, পলিডিপসিয়া, পলিউরিয়া, মানে বারবার টেনশন পাওয়া, বারবার খিদে পাওয়া, বারবার তেষ্টা পাওয়া। এছাড়াও কোনো অর্গানে ইনফেকশান যেটা সারছে না, আপনি দুর্বল বোধ করছেন, ওজন কমে যাচ্ছে, সেগুলো একটা সিমটম। কিন্তু সবাইকে আমরা বলি স্ক্রিনিং করতে, যাতে সবাই একবার করে। ভারত সরকারের একটা প্রোগ্রাম আছে, ন্যাশনাল প্রোগ্রাম ফর দ্য কন্ট্রোল অফ ডায়াবেটিস, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ ডায়াবেটিস, স্ট্রোক অ্যান্ড হার্ট ডিজিজ। তাতে করে 2015 সাল থেকে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে আমরা সুগার টেস্ট করি, প্রেশার টেস্ট করি, যাতে লোকে জানতে পারে কার আছে কার নেই। এবার জানলে সচেতনতাটা ন্যাচারালি বাড়বে এবং জানার পর আমরা ঠিকঠাক চিকিৎসা করতে হবে। চিকিৎসার দুটো পার্ট, একটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ওষুধপত্র। লাইফস্টাইল ম্যানেজমেন্টে আমরা খাবার এবং ডায়েট সম্বন্ধে বলে থাকি, যেটা ম্যাডাম আপনাদেরকে বলবেন এরপরে। এবং তাছাড়াও কিছু ওষুধ আছে, ওষুধ খাওয়ার পর আমরা নিয়ন্ত্রণ করি, দেখি যে সুগারটা কম থাকে কিনা। ফাস্টিং সুগার
ফাস্টিং সুগার 70 থেকে 130-এর মধ্যে রাখতে হবে, পোস্টপ্রান্ডিয়াল সুগার 70 থেকে 180-র মধ্যে রাখতে হবে, এইচবিএনসি যেটা 3 মাসের সুগার সেটাকে 7-এর নিচে রাখতে হবে, ওজনটাকে নর্মাল রাখতে হবে, এলডিএল কোলেস্ট্রল। সে ডায়াবেটিস ম্যানেজমেন্ট হচ্ছে A, B and C। A ফর A1C মানে HbA1c 3 মাসের টার্গেট 7-এর নিচে রাখতে হবে। B ফর ব্লাড প্রেশার হচ্ছে 130-80 নিচে রাখতে হবে। C ফর কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল 100 নিচে রাখতে হবে। এরপরে D আর E হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। এইগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ করি, যেমন বললাম কিডনি, হার্ট, চোখ, নার্ভ এগুলো ভালো থাকবে এবং লং টার্মে আমরা ভালো থাকতে পারবো। তো এবারে যেমন বললাম যে আমরা যে ডায়াবেটিসের অন্যতম চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, মানে জীবনশৈলী পরিবর্তন। আমাদের সাথে ম্যাডাম আছে, এবার আমি ম্যাডামকে প্রশ্ন করব যে ম্যাডাম ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিক এডুকেটার, তো আপনি আমাদেরকে বলুন যে ডায়াবেটিসের লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা জীবনশৈলী পরিবর্তনের গুরুত্ব কতটা? দেখুন, লাইফস্টাইল মডিফিকেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ফুড হ্যাবিট কিন্তু একটা কন্ট্রোলিং এর মধ্যে রাখাটা ভীষণ প্রয়োজন। একটা হেলদি ফুড হ্যাবিট, একটা টেনশন ফ্রি লাইফ লিড করা, সাথে এক্সারসাইজ অ্যান্ড অবশ্যই থার্ড কি রুল হচ্ছে মেডিটেশন। তো সেক্ষেত্রে দেখুন, ডায়েটের ক্ষেত্রে আমরা যেটা ভাববো যে ডায়েটে কিন্তু আমাদের খাবারের মেন 6টি উপাদান আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, অ্যান্ড মাইক্রোর মধ্যে পড়ছে ভিটামিন, মিনারেলস অ্যান্ড আমরা ওয়াটারটাকেও মাইক্রোর মধ্যে ধরি। সেক্ষেত্রে যেহেতু ডায়াবেটিস আছে, তো আমাদের কিছু কিছু নিউট্রিয়েন্ট কিন্তু একটু রেগুলেশনের মধ্যে রাখাটা ভীষণ প্রয়োজন। যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারি। এই সুস্থ থাকাটাই আমাদের মেইন উদ্দেশ্য। যেমন ম্যাডাম বলছেন যে লাইফস্টাইল পরিবর্তন মানে খাওয়া দাওয়া, এক্সারসাইজ করা, প্রতিদিন 30 মিনিট হাঁটা, সপ্তাহে অন্তত 5 দিন, এবং অ্যাভয়েডেন্স অফ অ্যালকোহল এবং নেশার জিনিস, টোব্যাকো। সেই জিনিসগুলো তার সাথে আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন। যাদের সুগার আছে তারা সচেতন হবেন, যাদের সুগার নেই তারা বছরে একবার টেস্ট করবেন, সবাইকে জানাবেন। এটা এমন কিছু অসুখ না, এটাতে শরীরের অন্যান্য অঙ্গ এফেক্ট হয়, কিন্তু আমরা যদি কন্ট্রোল করতে পারি, এই ব্যারিয়ারগুলো করতে পারি, যেমন গভর্নমেন্টের প্রোগ্রাম আছে, সব জায়গায় এখন ওষুধও পাওয়া যায়, সব স্বাস্থ্যকেন্দ্র, এবং যে কোনো ডাক্তারবাবু, আমরা যারা MBBS ডাক্তার, যারা প্রথাগত পদ্ধতিতে শিক্ষিত, দেখেও চিকিৎসা করতে পারেন। আপনার ডাক্তারবাবু আপনার বেস্ট গাইড করবেন, যে কোনো জায়গায় আপনি চিকিৎসা করবেন এবং অনেকদিন সুস্থভাবে ভালোভাবে বাঁচবেন। এটাই আমাদের নমস্কার।